ওকে, ঠিক আছে। গল্প হয়েছে, অনেকদিন পর গল্প করলাম আবার। জি, ক্লাস করে এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। না, ক্লাস শেষ না, আপনারা দুই ব্যাচ কিছু কাহিনী শুনলেন, জাফর ভাইয়ের কিছু কাহিনী শুনলেন, কিছু ইন্সপায়ার হইলেন, কিছু অনেক নেগেটিভ হয়েছেন, অনেক পজিটিভ হয়েছেন। তো যে যাই হোক, একটা বিষয় রাখতে হবে, পজিটিভ মাইন্ড রাখতে হবে, এটাই মূল শিক্ষা। তাহলে জাফর ভাই নাকি অন্য অনেক কিছু শিখলেন আবার? আচ্ছা আচ্ছা। একটা পোস্টার করছেন অনেক আপনি যে আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে গেল তখন কি করবেন, তাই না? এই প্রশ্ন শেখার হয়েছে জাফর ভাই, উত্তর নিচে বা দিতে পারে না হয়তো বা। এটার উত্তর কিন্তু আছে, আপনারা যেটা একটু আগে বলছি কিন্তু আমি দেখাইছিলাম আমাদের শব্দ শেখার এখন থেকে। আচ্ছা, আমাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে হবে শুরু থেকে, যেটা আমি একটু আগেও বলেছি আপনাদের দ্বিতীয় ব্যাচে ক্লাস নেওয়ার সময়। আমাদের কি করতে হবে, প্রত্যেকের ব্র্যান্ড তৈরি করতে হবে, যেটা আমরা ফাইবার থেকে দেখলাম যে ব্র্যান্ডের যে আইডি গুলো আছে, ইউজার নেম গুলো আছে, সেগুলো কিন্তু কতটা কার্যকরী। তো আমাদের যখন কাজগুলো করবো, আমাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব ব্র্যান্ড তৈরি হবে প্রত্যেকের নামে। সেক্ষেত্রে কিন্তু ফাইবার আইডি ব্যান হোক বা ফ্রিল্যান্সার আইডি ব্যান হোক, আপনার কাজ কিন্তু আপ থাকবে না। দেখা যাবে কি ফাইবার আপনার বন্ধ হবে, আউটসাইড অন্য সাইটগুলো কিন্তু আপনার চালু থাকবে। এটা আমি দেখাবো, সমস্যা নেই, এটা আমার কি করছে এক মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমি এটা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অনেকেই নতুন আছে, হ্যাঁ, অনেকে নতুন আছেন। অনেকের মনের মধ্যে নেগেটিভ চিন্তা চলে আসতে পারে যে ভাই তাহলে কি করবো, আমরা সাপোজ কাজ করলাম 6 মাস বা 9 মাস একটা টাইম দিয়ে, এই টাইমটা কি পার করলাম কঠোর ভাবে, দেখা গেল কি ব্যান হয়ে গেল। অনেকে নেগেটিভ চিন্তা নিতে পারেন, তো এটা সলভ করলাম, ঠিক আছে। সেটাই। হ্যাঁ, আপনাদের এই এনরোলমেন্ট গুলো আমি আপনাদেরকে দেখাই দেবো, যদি সব এখন বলে যে একটু আগে বলছিল কে জানো, সম্ভবত কে যেন বলছেন আপনারা যে ভাই আমরা শাহিন ভাই বলছিলেন যে আমরা কি অনেকগুলো মার্কেটিং পলিসি শিখে গেছি, মার্কেটিং করার কয়েকটা পদ্ধতি, যেগুলো কি অনেকগুলা, এখন কোনগুলো যে ফলো করব কোনগুলো ফলো করবো না এই কনফিউজে কি মার্কেটিং করতে পারি না, তাই না? একটু আগে বলছিল এটা উনি। তো সেটা সেরকম যে সব আজকে বলে দেই বা এই শুরু থেকে বলে দেই, তাহলে কিন্তু আমাদের সামনের যে দিনগুলো আছে এই দিনগুলো বসে থাকতে হবে আমাদের, তখন দেখা যাবে কি কনফিউজের আকারে নিজেরাই কি ডেট হয়ে গেছি। তখন দেখা যাবে যে ভাইয়ের মতন, যে ভাই বললো অলস হয়ে ঘুমাই পড়ি, সেম তাই হবে। এই কারণে আস্তে আস্তে আগাই অনেক। তারপর আমার যে মনে হয় আমার অন্যান্য ব্যাচ থেকে আমরা অনেকটা এগিয়ে আছি, সব দিক থেকেই, আর্নিং এ হোক, স্কিলের দিক থেকে হোক, অথবা অ্যাটেন্ডেন্স থেকে হোক, সব দিক থেকে এগিয়ে আশা করি। তো আরো বেশি আগাবো, কিন্তু আপনাদের ওই কি বলে একতা লাগবে, আপনাদের সাহায্য লাগবে, নাহলে কিন্তু একার পক্ষে সম্ভব না। ওকে, এখানে এখন শিক্ষার্থীরা আছেন তৃতীয় এবং ব্যাচের শিক্ষার্থীরা 443 এবং 444 নম্বর ব্যাচ আমাদের এনরোলমেন্ট অনুযায়ী। তো এখানে কে কে আছেন যারা এখন এনরোলমেন্ট সার্টিফিকেট পান নাই বা নাম পান নাই? কেউ কি আছেন যাদের নাম পান নাই আমাদের অ্যাটেন্ডেন্স শিটে বা এনরোলমেন্ট শিটে? একজন থাকার কথা এখানে। মিজান ভাই, শাহিম ভাই, আরেকজন কে আছেন? আমি, শাহজাদা, তিনজন। আমরা চারজন, এই চারজনেরটাই লিস্টিং অ্যাড করে তো দেওয়া হয়েছে, তাই না? ওইখানে আমাদের একটা আপডেট করে দেবো, আমরা এটা জমা দিয়ে দেবো আজকে ভাইয়ের কাছে। এটা জমা দেওয়া ছিল অলরেডি, অতবারে দেখানো হয় নাই, দেখাচ্ছি আমি এটা। আরিফ ভাই, আপনার কাছে কি অবস্থা ভাই? আচ্ছা, একটা কাজ, একটা মতামত চাই আপনার কাছ থেকে, যদি এমন হয় যে আপনাদের এই 2 আর 4, তাই না, এই যে ব্যাচ গুলো আছে, এবার এক করে দেই, তাহলে কেমন হয় আপনাদের কাছে?
দ্বিতীয় ব্যাচে আছে 12 জন বা 11 জন মতন, বা 13 জন। চতুর্থ ব্যাচে আছে 10-11 মেবি। এটাকে এক করে একটা বড় একটা ব্যাচ করে ফেললাম, মানে কি বলেন সবাই? দুই একজন বললেন, বাকি সবাই বললেন না। যেমন টাইম পাবেন না। আপনাদের কি এমন ভালো হয় না? বেড উইকার এক করলে, বেডটার সাহায্য করলো উইকারকে, তাহলে কি ভালো হয় না? আর উইকার কি সাহায্য করবে বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বাড়ির কাজটাকে নেই আপনাদের ততত্ব ব্যাচে, তারপরে ক্লাস শুরু করি। বাড়ির কাজ কি ছিল বলেন তো? তাহলে আজকে আমার ছুটি, আপনারা আজকে বলবেন আপনারা টিচার, আমি আজকে স্টুডেন্ট, এই তো? আচ্ছা আসেন দেখেন। আচ্ছা, আরিফ ভাইয়ের সমস্যা আছে, কে কে সলভ করতে পারবেন শেষে চ্যাট বক্সে লিখবেন যে আমি পারবো, তো দেখি তার আগে বলবো আমি দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে এটা পরীক্ষা হয়ে যাবে, রিভিউটা হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারছি আরিফ ভাই, 1 মিনিট। শিক্ষার্থীগণ কে কে পারবেন চ্যাট বক্সে লেখেন পারবো। ভাই হচ্ছে যেটা হচ্ছে ডিজাইন কমপ্লিট, এবং তিনি আপনার 631টা রিসিপ্ট আপলোড করেছেন, আরো কিছু আপলোড করতে পারবেন কিনা, এবং এটা সেন্ড করতে হবে কিভাবে, কে কে পারবেন এই কাজটুকু চ্যাট বক্সে দ্রুত লেখেন পারবো। যে আগে লিখবেন তাকে আগে নেব। পেয়ে পেয়ে গিয়েছে আমাদের শিক্ষার্থী একজন। পারবো স্যার, মিজান রহমান বলছেন। মিজান রহমান ভাই, আর কেউ পারবেন না? বাকি সবাই কি ঘুমাই দিয়েছেন মেবি? না, পারার সত্ত্বেও হেল্প করবেন না এমন কিছু আছে? মিজান ভাই আপনি শুরু করে দেন, কিভাবে করবেন আপনি বলেন। আপনি আমার নাম দেবেন কেন? আপনি এখানে একটা আকর্ষণীয় নাম দিবেন, যে নামটা কি তার সে যাতে গ্রহণ করে এমন নাম চুজ করতে হবে। আপনি এখানে কি লিখতে পারেন যে অসাম অফার ফর ইমেল সিগনেচার, তাই না? আপনি এখানে লিখতে পারেন কি যে চিপ রেট ইমেল মার্কেটিং, সরি ইমেল সিগনেচার, চিপ প্রাইসেস। আপনি কি মার্কেটিং করতেছেন এখন নাকি সিগনেচার মেক করবেন, কোনটা? হ্যাঁ,
মার্কেটিং আপনার জন্য হচ্ছে নাকি আপনার জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে এটা? এখানে লিখতে হবে আপনার সাবজেক্ট নাম, আপনার যে গিগটা হচ্ছে না, এই গিগের বা টেমপ্লেটের মূল উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে আপনার সিগনেচারটাকে মার্কেটিং করা, তাই না? আপনি এখানে লেখা দেন, লেখা দেন এখানে ইমেল মার্কেটিং, তাহলে তো সে বুঝে যাবে মার্কেটিং, সে তো ভিতরে ঢুকবেই না, প্রবেশ করবে না। সেটা কি করবে? দেখার আগে রেট দিবে। এখানে একটা এমন নাম লাগবে যে নামটা কি সে যাতে তাড়াতাড়ি খুলে, মানে দেখা মাত্র সে ওপেন করতে পারে, কি আসলে দেখি একটু, কি আছে এর মধ্যে, সে কি আগ্রহ নিয়ে খুলবে। এমন করতে পারেন। সেখানে দেখতে পারেন কি যে সাপোজ চিপ প্রাইসেস ইমেল সিগনেচার, অথবা গেট সাম ইউনিক অসাম সিগনেচার উইথ চিপ প্রাইসেস, এমন কিছু এক্সট্রা কিছু লিখতে পারেন। আচ্ছা, আমি বুঝলাম না, মাত্র একজন লিখলেন যে পারবো স্যার, একজন বললেন বুঝি নেই, বাকিরা কি? মাহফুজ ভাই, তারপরে আমিনুল, রৌনক, নোমান, শিশির, মাহমুদুল, মিজান। মান্নাত ভাই পারেন না? জাফর ভাই পারেন না? মান্নাত ভাই লাঞ্চ করতেছেন না বলতো। মাহফুজ ভাই পারেন না? মাহফুজ, মাহফুজ কই? মাহফুজ নাই? আলনোমান, তোমার দিক তো ভাই ভালো হয় নাই ডিসকাশন লেখা। মাহফুজ লাঞ্চ করতেছে। জি। সেন্ড করবে কিভাবে? তার ইমেল টেমপ্লেট রেডি হয়ে গেছে। আপনি তো সবকিছু বাদ ফেলাই দিয়েছিলেন। হ্যাঁ, লেখেন চিপ প্রাইসেস। চিপ প্রাইসেস ফর অসম ইমেল সিগনেচার। আচ্ছা, এটা বাদ দিয়ে লেখেন যে চিপ প্রাইসেস ফর এইচটিএমএল ইমেল সিগনেচার এন্ড গেট 10% ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এন্ড গেট 10% ডিসকাউন্ট, অথবা এন্ড গেট প্রোমো অফার। এখানে সব উল্লেখ করার দরকার নেই। প্রোমো অফার। হ্যাঁ, ঠিক আছে। এখন এই মাঝখানে কিছু আপনি কি করবেন, কিছু ওই যে ইমোজি ইউজ করবেন, যে ইমোজি কি, যেমন অবাক করার ইমোজি হতে পারে, হ্যাঁ, একটা হটের ইমোজি হতে পারে। এটাই না, আগেরটাই যেটা ছিল, আগের বক্সের মধ্যেই, দেখেন ডান দিকে আছে, হ্যাঁ। তো মানে অফার পাবেন একটা কি ওয়াও রিয়াক্ট, বা এমন রিয়াক্ট দিবেন যে একটা কি গ্রহণযোগ্য। দেন এরপরে কি প্রিভিউ টেক্সট, এটা কি আপনার এই যে সাবজেক্টের লাইনের পর লাইন থাকে যেটা আমাদের ইনবক্সের না পাশে থাকে এই জিনিসটা, এখানে কি দিবেন? এখানে আরেকটা আকর্ষণীয় দিবেন। কি হতে পারে চিন্তা করেন একটু আপনি, আপনারা চিন্তা করেন এখন কি হতে পারে। যে আইডিয়া না পান, জিমেলে যান, জিমেলে দেখেন আপনার জিমেল লাইনে কোন কোম্পানির অফার আছে, সবার লিস্ট একটু দেখেন।
এটা ব্যাগে যান। আরে ভাই এটা ব্যাগে যান, ইনবক্সটা ব্যাগে যান। হ্যাঁ, ক্লিক করেন। এখন দেখেন এই মেলটা ডান দিকে কি লেখা দেখেন তো, এই যেমন LBRY ডান দিকে কি লেখা, নিউ ফ্রম এসকর্ট ফর, তাই না? এই লাইনটা হচ্ছে আপনার সেই লাইন। এই লাইনটা কি লিখবেন? এটা ভিতরে যান, ভিতরে গিয়ে তারপর দেখেন পাইবেন, ফাইবারের ভিতরে যান বা পিন্টারেস্টের ভিতরে যান, লেখা 17 আউটপুট, তাই না? পিন্টারেস্ট লেখা গ্রিট প্রিন্স। হ্যাঁ, এরপর দেখেন ভিতরে কি লেখা, নিউ আইডিয়া ফর ইউ ইন আউটপুট গ্রিড। তবে এই নামগুলো বের করবেন, এই নামগুলো কি হতে পারে আপনার গিগের ক্ষেত্রে, এটা চুজ করেন। থিঙ্কটা একটু বাড়াইতে হবে, আর বারবার কি হবে, একটু রিসার্চ গুগল করেন, গুগলে সার্চ করেন যে ইমেল সিগনেচার ডিসকাউন্ট, যেখানে কিছু পান কিনা। এইভাবে সার্চিং আউটপুট বের করতে হবে। আপনাদের মনে রাখতে হবে ফ্রিল্যান্সিং কাজে গুগল এবং ইউটিউব হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু। যখন আপনি এদের কাছ থেকেও কোনো কিছু না পেয়ে ব্যর্থ হবেন, তখন কি অন্য কারোর কাছ থেকে কি করেন, নক করেন। তার আগ পর্যন্ত গুগল এবং ইউটিউবকে হেল্প নেন। মিজান ভাই আপনার গিগ তো হয়েছে না, কাল দেখলাম মার্কেটিং করতেছেন। পেজে পাই নাই এখনো ভাই, আপনারটা পাই নাই, নর্মালটা পাই নাই আমি। কিওয়ার্ড ঠিক হলো আপনাদের? আচ্ছা আমি দেখবো তাহলে আজকে এটা আপনার, আপনার লিঙ্কটা আমাকে শেয়ার করেন তো মেসেঞ্জারে, আমি এটা দেখে দেন আপনার কি কি ভুল আছে দেখা যায়। 72 ঘন্টার মধ্যে গিগটা এডিট করা যায়, সমস্যা হবে না। আবু তাহের ভাই গিগ করছেন না করবেন? করছেন না? গিগ পেজ আছে আপনার? ইউজার নেম কি? আপনার তো পেজ বানাই আমি। তাহলে কি ইমেল সে সিগনেচার গুলোর যে কিওয়ার্ড ছিল সেগুলো কি ভালো দেন নাই? বেশিরভাগ ইউজারের তো পোস্ট গুলো ইসে আসছে, গিগে আসছে, আমাদের মানে পেজে আসছে, দুই একটা বাদে। এখন কই আপনি কি করতেছেন? ও সার্চ করতেছেন না? এক্সাম্পল দেখতেছেন? দেন এখানে লেখা দেন লেটস গেট ইট স্টার্টেড। শিফট ছাড়া চাপ দেন, তাহলে হচ্ছে শিফট চাপ লাগবে না। এটা ক্রোমের পাশেরটা, তার ডান তারপরেরটা, তারপরের কিবোর্ড নাকি? হ্যাঁ ঠিক আছে, তো এখন ডাবল না তো, গেট স্টার্টেড। ফোর ব্যাচের কে কে আসলাম দেখান তো, কয়েকজন মিসিং মনে হচ্ছে। শারমিন আপু নাই না আজকে? আর কে কে নাই? হ্যাঁ দিয়ে দেন। তাহলে ভাই কিসের ফোল্ডার?
তাহলে এখন সেন্ড করেন, দেখেন কি হয়। ইমেল আপলোড দেওয়া আছে না 631টা। এটা ভুল কাজ করছেন, টেস্ট করছেন নাকি নিজের কাছে সেন্ড করছিলাম একটা। যদি ভুল হয় কি করবেন? এই লিঙ্কটা কপি করেন তো, কপি করে নেটে যান তো। মেল চিম, এই যে লিঙ্কটা নিচ্ছেন না, লিঙ্কটা কপি করেন, কপি করে নেটে যান। ওইটা না, এটা না, এটা না, এটা না, নিচের লিঙ্ক ধরো ভাই। ওই যে ভিউ অ্যান্ড শেয়ার ইউর ক্যাম্পেইন লিঙ্ক, নেটে ওপেন করেন। তাহলে ভাই মেগার লিঙ্ক কিসে দিলেন বুঝলাম না তো। বুঝি নাই। এই পেজটাই আসছে আবার? কই আপনি পেজটা আসে নাই তো। ভালো করে দেখেন তো কোন পেজে আসছেন। এটা কোন পেজ? আচ্ছা, ট্র্যাক ইউর রিসোর্স ক্লিক করেন। এটা দরকার নাই, এটা দরকার নাই ভিউ শেয়ার। তো ক্যাম্পেইন লিংক তো আবার এটা হবে না, আপনি ক্লিক করেন তো ক্যাম্পেইন লিংকটা, তো আবার লিংক তো অন্য একটা হবে। ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে মেলটা সেন্ড করছে, সেই মেলটা মেলে আসেন, মানে ক্যাম্পেইনে যান, যে ক্যাম্পেইন আছে না পরে, ক্যাম্পেইন থেকে আসেন। ক্যাম্পেইন নাম ছিল কি আপনার? অল ক্যাম্পেইনে যান। দেখেন 631টা মেলে কয়টা আপনার অ্যাপ্রুভ হয়েছে, মানে কয়টা রিড হয়েছে, কয়টা আনরিড অবস্থায় আছে, কয়টা সেন্ড হয় নাই। এই যেটা দেখেন, এই যে 4.8% ওপেন, তার মানে 631-এর গুণ দেন 4.8%, কয়টা হয়েছে? 30টা কোন হয়ে গেছে অলরেডি। কয় সেকেন্ড হইলো? 5 সেকেন্ড হয়েছে না বেশি হয়েছে? তাহলে 30 টোকেন দেখছেন, যদি 730 টোকেন ওপেন হয়, তাহলে আপনার এর থেকে যদি 20,000 মেল করা হয়, তাহলে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ ঘন্টাখানিক। যদি তার থেকে 5 টাকা পাওয়া যান, দেখি তো আপনার লিঙ্কটা, দেখি ডিএফটা দেখান তো আমাদেরকে। টেমপ্লেট দেখি আমরা, টেমপ্লেটটা কেমন ছিল ডিজাইনটা, আমরা একটা আইডিয়া নেই সবাই। সবাই একটু দেখেন, একটা আইডিয়া নেন ইমেল টেমপ্লেট যায় নাকি, রংটা তো ভালো হয় না। ইমেল সিগনেচার একটা ডেমো দিচ্ছেন, an email signature sender name address phone number describe other contact information importance of email signature। উনি কি করলো, কাকে বলে ইমেল সিগনেচার, কি কি দিতে হবে এবং গুরুত্ব কি এটা, সেটা আবার হাইলাইট করছেন। দিকে আসেন, এরপরে কি করছেন, ইম্পর্টেন্স এটার পরে আর কোনো দেন নাই, ফ্লিকারের অ্যাকাউন্ট দেন নাই। টু সি মোর ওয়ার্ক অথবা টু সি মাই পোর্টফোলিও প্লিজ ভিজিট এয়ার। এখন দরকার নাই আপাতত, এটা পার হলো, আবার 2 দিন পরে করেন, দেখেন 2 দিনে আপনার কোনো রেসপন্স পান কিনা। একটু- আর আপনার যে মেল দিচ্ছেন না, সেই মেলে কিন্তু মেলগুলো আসতে পারে রিপ্লাই, খেয়াল রাখেন। জি, স্যারকে বললেন। কিছুই হবে না, 600 হয়েছে না মাত্র, আর সপ্তাহ ফ্ল্যাগগুলো এখন হবে না, মাত্র এখন হলো 30টা, তাই না? বাকিগুলো দেখেন কখন আবার হয়। যেমন পোস্ট কি আছে আপনার? পোস্ট লেবেল করছেন? লেবেল কি পোস্টের? ফেসবুক মার্কেটিং একটা লেবেল দেন নাই মনে হচ্ছে।
প্রথমটার তো লেভেল দেন নাই, প্রথম পোস্টের লেভেল দেন নাই, দ্বিতীয় পোস্টের লেভেল দেন ফেসবুক মার্কেটিং। লেভেল বলতে এটা কি না, এই তো ভালো কথা দিতেছেন, এডিট করেন পোস্টটাকে। আমি বলেছিলাম যে ব্লগ সাইডে লেভেল মিন্স ক্যাটাগরি, লেভেল মিন্স ক্যাটাগরি দেন না, পোস্ট এডিট করেন প্রথমটা, হাউ টু ক্রিয়েট এ ব্লগ, এটা এডিট করেন, দেখেন আপনি ই দেন না, লেভেল দেন নাই। ক্লিক করেন নামটাতে, ডান থেকে দেখেন লেভেল দেন নাই, দিছেন? এটা কি রিলেটেড পড়ছিল, ব্লক রিলেটেড না, ব্লক নামে একটা লেভেল হবে এখানে। লেভেলসে ক্লিক করেন, ওই লেভেলস লেখা ক্লিক করেন, এই যে অ্যাড এ লেভেল, এই বক্সের মধ্যে ব্লক লেখেন। এটা ব্লক, ব্লক টাইপের না, ব্লক, ব্লক লেখেন, ব্লক লেখে নাম দেন, ব্লক নাম দেন। না না, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। এটা কি পোস্ট, তো ব্লক নাম দেন। বিএল ও যে লেখেন, ব্লক লেখেন, এটা কি দেওয়া যায় বলতে পারবো না আমি। হ্যাঁ, এটা প্লাস করেন, চিহ্ন দেন, চেকবক্স করেন, এখন পাবলিশ দেন। তাহলে আপনার কি ওয়েবসাইটে দুইটা লেভেল হলো বা ক্যাটাগরি হলো, একটা হচ্ছে ব্লগ নামে আর একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নামে। এখন এই যেটা করতে হবে, লেআউটে আসেন, লেআউট নিউ ট্যাবে নেন, পোস্ট লাগবে আমাদের, পোস্টের এইটা লেভেলটা। পোস্ট কোথায়, সেই ট্যাবে যান, এর নিচে পোস্ট, হেডারের পরে পোস্ট হয়। স্যার আমি তো জাফরের সাথে আছি, তাইলে আমার ফোন থেকে লিভ নিতেছি। না, লিভ না, দরকার নাই। যদি কেউ সচিব টচিব কেউ আসে, তাহলে আপনারা কি মেম্বার কম দেখে ঝাড়বে না, আবার লগ ইন থাকেন, জাফর বেটা দেখেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, জি। এখানে গিয়ে আপনি দেখেন লেভেল থাকবে, লেভেলটা অ্যাড করতে হবে, নিচের দিকে আসেন, লেভেল গুলো দেখেন, লেভেল লেভেল লেভেল, লোকেশন, শো অলবার। আমার তো লেভেল অ্যাড করতে হয় না, আপনার লাগলো কেন দেখি তো। ও না, এখানে লেভেল না, উপরে জান, এটা না, এটা আপনার, এটা হলো ইন্টারফেস। ট্যাগ আছে, পোস্ট নাম আছে, মাইট বি পোস্টে কমন বাই, উপরে যান তো, আর কিছু নাই উপরে, রিড মোর 7 পোস্ট, এটা সেভ করে, সেভ করান তো। ডান দিকে একটা সেভ আইকন আছে, সেভ করতে হবে। ডান দিকে আর একটা সেভ আইকন আছে, নিচের দিকে দেখেন, এই যে চোখ আইকন, ক্রস আইকন, সেভ আইকন, তিনটা আছে। আপনার হাতের ডান দিকে নিচে, ডান দিকে নিচে দেখেন তিনটা আইকন, হ্যাঁ সেভ। এখন সাইটটা রিলোড দেন তো। আর একটা, আর একটা তো আছে, ওইটার ভিতরে যান, দেখি ওটা কি করছেন আবার, ওটাও দেখে আসি। নিউ ট্যাবে নেন, পোস্টটাকে নিউ ট্যাবে নেন, তারপর ট্যাব তো বাড়তে ট্যাব অনেকগুলো আছে। মিট কার্ড দেন না কিন্তু, আবার মিটটাকে করে রাখবেন আপনারা সবসময়। মাইক্রোর কাজ, তারপরে মাইক সে কি বলে, ফাইবার গিগ প্রমোশন, এই দুটার মধ্যে তো মেল কাজ করে, তাই না? বর্তমান করেন না, কে কে বলেন তো শুনি।
লেভেলটাকে ফেসবুক মার্কেটিং সিলেকশন করে আবার আনসিলেকশন করেন তো, আনসিলেক্ট করে আবার সিলেকশন দেন। ওকে, এই দেখান তো, পারমালিংকটা দেখান তো। পারমালিংক আর অপশন দেখি, অপশন। ঠিক আছে, পাবলিশ দেন। আপনি রিপেয়ার না করে ক্যান্সেল দেন তো, রিপেয়ার না করে ক্যান্সেল দেন, দেন তো কি আসে। তাহলে ফাইলে সমস্যা আছে আপনার, বুঝছেন। তাহলে আপনার প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে সমস্যা আছে। পাওয়ার পয়েন্ট নিয়ে একটা প্রেজেন্টেশন নেন তো, নিয়ে সেভ করে আবার ড্রপ করেন তো, দেখান তো কি হয়, সোজা হিসাব, তাহলে দেখা যাবে। আপনাদের গিগ দেখছি মাত্র রাত্রে, আমি বুঝছেন, এখন তো গিগ দেখি নেই, রাত্রে দেখছি আমি গিগ। সেই গিগ সকালে আবার দেখলাম আপনাদের সবাইটাই আজকে, এই জন্য বললাম আপনাদের আসার শুরুতে যে আপনাদের গিগে সমস্যা হচ্ছে। এরা নাম কি, মিজান আর নোমান, তারপর আবু তাহের, এই তিনজন। আপনারা ফ্রি হয়ে আমার সাথে নক করেন একটু সন্ধ্যার পরে বা 8টা 9টার দিকে, হ্যাঁ। বসবো, বসে দেখে কি সমস্যা আছে সলভ করা ট্রাই করবো, বুঝতে পারছেন। তাহলে ভাই, তাহলে কি বুঝলেন, ডাউনলোড প্রবলেম।
যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, তাহলে এটা বলতে পারতেছি না। আমি অন্য কেউ আইডিয়া থাকলে বলতে পারেন, অথবা ডক্টর দেখান, ডক্টর বলে দেবো চিকিৎসা কি এটার। আরে ভাই, এমন কি হয়েছে আপনার পাওয়ার পয়েন্ট চেঞ্জ করছেন পরবর্তীতে? সেম ভার্সনেরই? তো যেহেতু আপনার আগেরটা ছিল ওটার সাথে তো বাজারে মিলতেছে না। চ্যাট বক্সে এগুলো আসবে না, ড্রাইভ লিঙ্কে দেন। তো বললামই, আপনারা তিনজন সন্ধ্যা পরে নক করেন, আর তিনজনের সাথে বসবেন মিটে, আবার পার্সোনাল বসে আপনাদের গিগ গুলা সমস্যা কি আছে সেগুলো দেখবেন, দেখে সলভ করে দেবেন। এটা করে দিচ্ছেন, আপলোড এই লিঙ্কে আপলোড দেন কেন? আপনার লিঙ্ক আপলোড দেন, মাঝে ড্রাইভে যান। এই তো সব পাবলিক গ্রুপ, ড্রাইভে যায় আপলোড, ড্রাইভে আপলোড দেন।
আরে ভাই, এর মাঝখানে লেখা আছে ওপেন ওয়েট, এখানে ডান দিকে ক্লিক করেন তো ওপেন ওয়েতে। হ্যাঁ, গুগল সার্চ করে কিন্তু গুগল স্লাইড এখন দেখেন এডিট করতে পারবেন আপনি না এখানে এসে। আরে ভাই শেয়ার অফ করে দেন, সামনে আগাই। জাফর ভাই আপনি ক্লিক করছেন ফাইবারের? মাহমুদ কে আছে জাফর ভাইয়ের কাছে? ক্লিক করছে মাহমুদুল হাসান? কল করবেন ভাই। ওয়েবসাইট হয়েছে, ওয়েবসাইট ওয়েবসাইট করছেন সিগনেচারের? ভেরিফাই হয় নাই? আচ্ছা শাহিম ভাই, ক্লিক করবেন নাকি ফাইবারের? জি সেটু ভাই বলেন। ডোমেন কি আপনার কানেক্ট হয়েছে ব্লক সাইডে? আসলে স্ক্রিন শেয়ারিং করেন, দেখাই দিই। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই যাবেন, না গেলে বুঝবো কি হবে, যান এখানে। দুই নাম্বারটা। ডোমেন তো জ্যাট করে যাচ্ছে আপনার বাম দিকে। আপনি কি দিচ্ছেন দেখান তো লিঙ্কটা। এটা এটা ফেলাই দেন ভাই, এটা ক্লিক করেন।
এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন। ডান দিকে দেখেন 3টে ডট আছে, উপরে ডান দিকে 3টে ডট, ওপেন সাইড মেপ ডান দিকে, হ্যাঁ রিমুভ করে দেন। এখন আপনাদের সাইটে কোনটা বর্তমান কি আছে, যে এক্স ওয়াই জেড নামটা কি, এটা দেখা যায় না তো, ছোট দেখা যাচ্ছে অনেক। নামটা কি? এই নামটা কপি করেন, কপি করেন। এটা কি ব্লক সেট আপনার? নিউ ট্যাবে আসেন, ব্লগার ডট কম লেখেন, ব্লগার সাইট ম্যাপ লিখে এন্টার দেন, লাভ নল পাবেন, লাভ নলা যান, এটা না, ব্লগার সাইট ম্যাপ লেখেন। নিউ ট্যাবে গিয়ে ব্লগার সাইট ম্যাপ লেখেন, লিখে সার্চ করেন। ব্লগার সাইট ম্যাপ বলছিলাম ভাই, কি কি লিখছেন? টাইম দেন একটু। হ্যাঁ সময় দেন মানব ভাই। এখানে কি লেখা আছে, সাকসেস লেখা আছে? জি, লিঙ্ক পেস্ট করেন, লিঙ্কটা নেন। মানব ভাই সাকসেস লেখা আসছিল আপনার এখানে সাইড ম্যাপে? পেজ পোস্ট নাই আপনার শেষের ভাই? পেজ পোস্ট নাই ওয়েবসাইটে? পেজ বা পোস্ট নাই? তাহলে তো হবে না ভাইয়া, পেজ পোস্ট লাগবে, তারপরে করতে পারবেন। পেজ মাস্ট বি লাগবে, পোস্ট হোক বা না হোক। মানে পোস্ট মানে নিয়ম না, থাকতে পারলো পেজ, মিনিমাম 3টা পেজ, এখানে 3টা পোস্ট থাকতেই হবে। ওটা পোস্ট করেন, হ্যাঁ পোস্ট করে 7-8 দিন পোস্ট করেন, তারপর 7-8 দিন পর বললেন দেখাই দেবেন, সেম প্রসেসটাই সেম ভাবে করতে হবে। জি, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আপনাদের মধ্যে ভালো ভিডিও এডিটিং কে পারেন? ভালো ভিডিও এডিটিং শিশির ভাই নাকি জাফর ভাই, ভালো কে পারেন দুজনের মধ্যে ভিডিও এডিটিং? নাকি মান্নাত ভাই, কাকে বলবো? আচ্ছা, আর শিশির ভাই আপনি? আচ্ছা, জাফর ভাই আসেন, ভিডিও এডিটিং দেখান, একদম বেসিক কাজগুলা, একটা ভিডিও কাটা, একটা ভিডিও আনা, একটা নাম লেখা, ভিতরে একটা ওয়েলকাম লেখা, এতটুকু দেখা দেন। আমি মোবাইলে আছি, বিদ্যুৎ নেই। জি, ফিল্মোরা, ফিল্মোরা ইউজ করেন হালকার মধ্যে। আবুধার পারেন নাকি ভিডিও এডিটিং? আবুধার অনেকগুলো জ্ঞান আছে, এটা কি আছে আবুধার ভাইয়ের? এখন পারেন, দেখাতে পারবেন মোবাইল দিয়ে করতে? কেন দেখান যাবে না? শাইমে পায় নাকি শাইম ভাই? আচ্ছা, জান ভাই, জামাত কয়টা শুরু হবে? 15 তো না 20-এ? জাফর ভাই বুঝতে, সরি মিজান ভাই বুঝে নেই। আচ্ছা, 10 মিনিট টাইম আছে হবে হাতে, তো 10 মিনিট আবার দেখাই দেন, 10 মিনিট দেখাই দেন। সফটওয়্যার কামটা এখন করছে মনে হয়, দেখা যাচ্ছে।
যথেষ্ট ক্লিয়ার বোঝার জন্য। জাফর ভাই, এটা হলো একটা ধাপ গেল, ট্রিম করা। আরেকটা কাজ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভিডিও থেকে অডিও আলাদা করা। এই একটা কাজ খুব গুরুত্বপূর্ণ আমাদের। তো এখানে উপরটা হচ্ছে অডিও, হ্যাঁ, যেটা লাফাচ্ছে ওই যে দেখেন, এটা উপরটা অডিও, নিচেরটা নিচেরটা হচ্ছে কি আমার ভিডিও। হ্যালো ভাই, একটা কাজ করেন, যে মাত্র যে ভাগ করলেন না অডিও ভিডিওটাকে, ওইটা অডিও ডিলিট করে দেন। অডিও ডিলিট করে দিয়ে যে ভিডিওটা রাখেন, সেই ভিডিওর সাথে নিউ একটা অডিও আনেন, দেন অ্যাডজাস্ট করে দেন। ও, হ্যাঁ, তাহলে আপনি সাউন্ড ক্লাউডে আসেন। যেটা এখন হবে, ভিডিও করবেন হচ্ছে স্ক্রিন রেকর্ড করলেন সাপোজ, হ্যাঁ, আর মুখে কি আপনি অডিও রেকর্ড করলেন, দেন অডিও ভিডিও কানেক্ট করে ভিডিও তৈরি করা সম্ভব। এটাও হয়, সাউন্ড ক্লাউড থেকে সাউন্ড নামাই নেন। তা তো অবশ্যই। শুধু তারপর অ্যাডভান্সে প্রিমিয়ার প্রোতে আছে না, এটা ফাংশনটা প্রিমিয়ার প্রোতে ওটাই আছে।
এটা এখন সেভ করা দেখা দেন যে আমি অডিও আনলাম ভিডিও আনলাম দুইটা দু জায়গা থেকে আনছি, দেন অ্যাড করলাম। আর কাজ বাকি আছে দেখেন জাফর ভাই, শেষ দিকে দেখেন অডিও ভিডিও কি একটু খেয়াল করেন, অডিও ভিডিও শেষ দিকে সমান আছে কিনা দেখেন, শেষ দিকে। আর শর্ট অডিও সমান নাই, সমান করে দিতে হবে অবশ্যই। হ্যাঁ, আবার এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অডিও ভিডিও সমান সমান কি হয় থাকে, তাহলে সব থেকে বেস্ট হবে। এখন এটা ইম্পোর্ট বা সেভ করতে হবে। সবাই কি বুঝতে পারছেন কি কি হলো এখানে? সফটওয়্যার লিঙ্ক দিতে দিচ্ছি সবাইকে, আমি দেখেন। আপনি না পারলে বন্ধুর কাছ থেকে নিয়ে নেন, মিজান ভাইয়ের কাছে নিয়ে নেন। হ্যাঁ, এটাও করা যাবে তো, এটাও করা যাবে।